নেতা কে আছে? সেই নেতা আরো জোরে সবাই বলো। আন্দোলনে, রাজপথে, সংগ্রামে, কারাগারে, সুখে দুঃখে মাঠে ছিল, মাঠে আছে, ইনশাল্লাহ হয়ে যাবে রাঙ্গুনিয়ার মাঠে, কুতুব ভাইয়ের ঘাটে, রাঙ্গুনিয়ার মাঠে, কুতুব ভাইয়ের ঘাটে, কুতুব ভাইয়ের ভয় নাই, রাজপথ চারি নাই, কুতুব ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে চন্দরগুনা চত্বরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সমাবেশ। আগামী কাল ২৪ তারিখ বিশাল এক সমাবেশ। এই সমাবেশে আপনাদের মাঝে উপস্থিত থাকবেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান, মাটি মানুষের নেতা, শিক্ষা অনুরাগী, সমাজসেবক, বিশিষ্ট দানবীর, দুঃসময়ের কান্ডারি, বারবার কারা নির্যাতিত নেতা, এই রাঙ্গুনিয়ার অভিভাবক, আগামী রাঙ্গুনিয়ার এমপি, রাঙ্গুনিয়া গণমানুষের নেতা, রাঙ্গুনিয়া মানুষের হৃদয়ের স্পন্দন, গরিব দুঃখী মানুষের পরণ বন্ধু, নতুন প্রজন্মের আইডল, আমার নেতা জননেতা অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যার। রাঙ্গুনিয়ার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি ওয়ার্ডের সর্বস্তরের মানুষদেরকে অনুরোধ করব, আপনারা আগামী দিনে এই সমাবেশে যোগদান করে সফল করুন। আপনার সন্তানের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য, আপনার ভাইয়ের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য, আপনার রাঙ্গুনিয়া মানুষের মুখের হাসি ফোটানোর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, এই রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়ার সন্তানের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্য আপনারা ঐক্যবদ্ধ হয়ে রাঙ্গুনিয়া গণমানুষের নেতা অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যারকে হাতকে শক্তিশালী করে অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যারকে আপনারা সহযোগিতা করুন। অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যার যেন আপনাদেরকে সেই স্বপ্ন, সেই রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়ার সন্তানের নেতৃত্ব প্রতিষ্ঠিত করে দিতে পারে মতো। অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যার, আপনারা জানেন বিগত দুঃসময় খুনি হাসিনার আমলে যে কঠিন সময় গেছে জাতীয়তাবাদী দল বিএনপির উপর, সেই সময় অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যারকে অনেক অত্যাচার নির্যাতন করেছেন। অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যার তারপরে এত কষ্ট নির্যাতন সহ্য করার পরও জাতীয়তাবাদী দল বিএনপির জন্য রাঙ্গুনিয়ার মাটিতে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলেছেন। রাঙ্গুনিয়ার মানুষদেরকে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন। রাজপথ থেকে বারবার কারা নির্যাতিত হয়েছিলেন। অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যার ২০১৮ সালে কারাগার থেকেও অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব মনোনয়ন দিয়েছেন, রাঙ্গুনিয়ার দায়িত্ব দিয়েছেন, নমিশনি দিয়েছেন। আমরা চাই আগামী দিনেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেন রাঙ্গুনিয়াতে রাঙ্গুনিয়ার মানুষের শান্তির জন্য, রাঙ্গুনিয়া মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য, রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছি, রাঙ্গুনিয়াতে অধ্যাপক কুতুবউদ্দিন বাহার স্যারকে আপনি মনোনয়ন দিয়ে রাঙ্গুনিয়ার সেবা করার সুযোগ দিন। আমি আওয়ামী লীগকে একটি কথা বলে দিতে চাই যে আওয়ামী লীগ এখনো স্বপ্ন দেখছে খুনি হাসিনা আবার বাংলাদেশে আসবে, যে আওয়ামী লীগ এখনো স্বপ্ন দেখছে বুটচুররা আবার ক্ষমতায় আসবে, যে আওয়ামী লীগ এখনো স্বপ্ন দেখছে বাংলাদেশের মধ্যে আবার তারা রাজত্ব করবে, সেই স্বপ্ন আপনারা ভুলে যান। বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বাংলাদেশের মধ্যে আর চায় না। আপনারা বাংলাদেশের মধ্যে যে ক্ষমতায় থাকার অবস্থায় প্রত্যেকটি ধর্মের মানুষকে বিনা অপরাধে আপনারা হত্যা করেছেন, মসজিদ মাদ্রাসার মধ্যে আগুন দিয়েছেন, ইসলামী অনেক হুজুরদেরকে তারা ফাঁসি দিয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ অনেকদেরকে বিনা অপরাধে মামলা দিয়ে কারাগারে বন্দি করে অত্যাচার এবং নির্যাতন করতে, সেই পর থেকে আমরা আর তোমাদেরকে বাড়িতে যাওয়ার সুযোগ দেব না। সেই আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, সে বাকশাল স্বৈরাচারের খুনি হাসিনার সন্ত্রাস বাহিনীরা যদি আরেকটি বার রাজপথে নামার চেষ্টা করো তোমরা, সেই রাজপথ থেকে তোমাদেরকে বাড়িতে যাওয়ার সুযোগ দেব না আমরা। আপনারা এই রাজপথে আর নামবে না। বাংলাদেশের মধ্যে যদি আপনাদের টাকার ইচ্ছা হয়, বাংলাদেশের মধ্যে যদি আপনাদের টাকার ইচ্ছা হয়, আপনাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের মধ্যে আর কোনো আওয়ামী লীগের স্লোগান চলবে না, বাংলাদেশের মধ্যে কোনো জয় বাংলার স্লোগান চলবে না, বাংলাদেশের মধ্যে সেই স্বৈরাচার বাকশালের কোনো ইতিহাস থাকতে পারবে না। এ বলে আমি রাঙ্গুনিয়া মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।
খুদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। অধ্যাপক কুতুবউদ্দিন বাহাসার জিন্দাবাদ। রাঙ্গুনিয়ার মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।